আপনার ফ্রিজের পিছন দিক থেকে ফ্রিজের ভিতর থেকে মানে সামনের দিক থেকে এইভাবে জল পড়ে। অনেকেই আমরা জানি ফ্রিজের পিছন দিক থেকে কেন জল পড়ে, কিন্তু যেটা জানি না সেটা হলো ফ্রিজের ভিতর থেকে সামনের দিকে কেন জল পড়ে। তো চলুন আজকে এই প্রবলেমটার সমাধান কিভাবে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের অনেক প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেলে আছে, যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এটা আপনি আগেই করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফ্রিজ থেকে জল পড়ার অনেক কারণ আছে। এই ভিডিওর কারণগুলো দেখে আপনিও বুঝতে পারবেন আপনার কোন কারণে ফ্রিজে জল পড়ছে। নাম্বার 1, ডিপ ফ্রিজ থেকে সঠিকভাবে খাবার বের না করার কারণে। আপনার ডিপ ফ্রিজে যখন খাবার স্টোর করেন, মাছ মাংস এইভাবে টিফিন বক্স করে রাখেন, অনেক সময় দেখবেন ভিতর দিকে চিপকে থাকে। আর এই ট্রে বা টিফিন বক্সগুলো অনেকেই এইভাবে টানাটানি করে তুলতে যায়। এই কাজটা কিন্তু আপনি ভুল করেও করবেন না। এটার ফলে আপনার কোনো কারণবশত যদি একটু ক্র্যাক হয়ে যায় ফ্রিজে, তাহলে যে গ্যাস ভরা থাকে সেটা লিকেজ হবে। আর গ্যাস যদি লিকেজ হয় আপনার ডিপ ফ্রিজ কোনোদিন ঠান্ডা হবে না। ঠান্ডা না হলে যে অতিরিক্ত জল জমা হবে সেটার কারণে জলটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়বে। কি করবেন, একটু সামান্য পরিমাণ জল দিয়ে যে ট্রে বা টিফিন বক্সের ওপরে মাছ মাংস রাখবেন তার নিচে ঢেলে দেবেন। 10 মিনিট ওয়েট করুন, 10 মিনিট পর আস্তে হাতে খালি তুলে নিন, তাহলেই হবে। টানাটানি করতে যাবেন না। নাম্বার 2, ফ্রিজের ওয়াটার ট্রে ওভারফ্লো হলে। এবার ফ্রিজের পিছন দিকটা লক্ষ্য করুন। এই যে কালো মতো অংশটা দেখছেন এটা হচ্ছে কম্প্রেসার, আর এর ওপরে লাগানো আছে ট্রে একটা, এটা হচ্ছে ওয়াটার ট্রে। এতেই ফ্রিজের সমস্ত জল এসে পিছনে জমা হয়। যখন ফ্রিজটা চলে এই যে কম্প্রেসারটা বেশ গরম হয়ে ওঠে, এর ওপরে লাগানো এই যে ওয়াটার ট্রেটা, এতে যে জলটা হালকা জমা হয় সেইটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়, যেটা আমরা চোখে দেখা যায় না। আর যখন কোনো কারণবশত অতিরিক্ত জল জমা হয়, যে কারণগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেই কারণবশত যদি অতিরিক্ত এসে জল জমা হয় তখন জলটা ওভারফ্লো হয়ে পিছন দিক থেকে পড়তে থাকে। পিছন দিকে জল পড়ার প্রধান কারণই হলো এইটা। আগে জানি এই অতিরিক্ত জল জমার কারণটা কি। প্রথম কারণটা হলো বারবার ফ্রিজের দরজা খোলা। দরকারের বাইরে আপনি যদি বারবার এইভাবে দরজা খোলেন তাহলে আপনার ভিতরের যে টেম্পারেচার সেটা ঠিক থাকে না। আর টেম্পারেচার ঠিক না থাকলে ফ্রিজও ঠান্ডা হয় না। যে বক্সগুলোতে, এবার আপনি তো বক্সে করে সবজি রাখছেন, যে বক্সগুলোতে রাখছেন সেই বক্সগুলো দেখবেন ঘামতে শুরু করে। সেই ঘামার যে জলটা সেইটা ফ্রিজ থেকে গড়িয়ে গড়িয়ে ওয়াটার ট্রেতে চলে যায়। তাতে কি হয়, ওয়াটার ট্রেটা অতিরিক্ত জলে ভর্তি হয়ে যায়। তার জন্য কি করবেন, টেম্পারেচারটাকে ঠিক রাখুন আর অতিরিক্ত দরকারের বাইরে এইভাবে দরজা খুলে রাখবেন না। নাম্বার 4, ফ্রিজে অতিরিক্ত খাবার রাখার কারণে। অনেককেই দেখেছি এইভাবে ফ্রিজে ঠাসাঠাসি করে খাবার রাখতে। এর ফলে ফ্রিজে জায়গা কমে যায়, আর জায়গা কমে যাওয়ার ফলে ঠান্ডা বাতাস চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে না। এই কারণে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে ফ্রিজে বেশি পরিমাণে বরফ তৈরি করে। তখন বরফ গলে জলে পরিণত হয়, ফ্রিজের পিছনে জমা হয়, আর অতিরিক্ত জল জমার ফলে ওভারফ্লো হয়ে নিচের দিকে গড়িয়ে পড়ে। নাম্বার 5, ফ্রিজে গরম খাবার রাখার কারণে। রান্না করা গরম খাবার ঠান্ডা না করে আপনি যদি ফ্রিজে রাখেন তাহলে গরম খাবার বাষ্প হয়ে ফ্রিজে জমা হয়, আর ওই জমা জল নিচে গিয়ে পিছন দিকে ওভারফ্লো করে। তাই গরম খাবার ফ্রিজে রাখবেন না। খাবার যখনই রাখবেন ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখুন। নাম্বার 6, সবথেকে শেষ পয়েন্ট, ফ্রিজের সামনের দিকে জল পড়ার কারণ। ফ্রিজের সামনের দিকে জল পড়ার প্রধান কারণ হলো সামনের দিকে একটা ড্রেন লাইন থাকে। এই ড্রেন লাইনটা যদি জ্যাম হয় বা কোনো কারণে আপনি যদি এই ট্রেটা ঠিকঠাকভাবে না লাগাতে পারেন তাহলে এই জলটা ভিতরে প্রবেশ করবে। আপনার এই ড্রেন লাইন দিয়ে না গিয়ে জলটা নিচে দিয়ে ফ্রিজের দেখুন সাইড দিয়ে বেয়ে এই সবজি রাখার ট্রের নিচে চলে আসবে।
অনেকের ফ্রিজে দেখবেন সামনের এই পোর্শনটা জলে ভর্তি হয়ে থাকে, যেটা সবজি রাখেন তার নিচেটায়। এটার কারণই ওটা। আপনি যদি এই ট্রেটা ঠিক করে লাগাতে না পারেন, কোনো কারণে যদি একটু আগিয়ে থাকে ট্রেটা, তাহলে কিন্তু আপনার জলটা যে ডিপ ফ্রিজ থেকে গলে আসছে সেইটা আর পাইপ লাইন দিয়ে নামবে না, আপনার গড়িয়ে গড়িয়ে নিচে এসে এই সবজি রাখার নিচে দিয়ে সামনের দিকে জলটা গড়িয়ে পড়তে থাকবে। তো এইটা হচ্ছে প্রধান কারণ আপনার ফ্রিজের সামনের দিকে জল পড়া। এতক্ষণ যে আমি আপনাদের সাথে এতগুলো কারণ শেয়ার করলাম, এবার আপনারা মিলিয়ে নিন আপনার ফ্রিজের কোন প্রবলেমটা হয়েছে, সেই বুঝে আপনারা সমাধান করে নেবেন। যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকে তাহলে আশা করছি কোনো অংশে আপনার উপকারে আসছে বা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন, আমারও খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন কোন পার্টটা আপনাদের ভালো লাগলো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।